শোনো ভাই বোনেরা, আজকের আমার ঈশ্বরের প্রতি, প্রভু যিশুর প্রতি কিছু বাক্য কাহিনী বলতে চাই ঈশ্বরের কেটে নিয়ে। তো আমি ভীষণ মূর্তি পুজো করতাম, খুব ঠাকুর দেবতা নিয়ে থাকতাম। তো ঠাকুর দেবতা ছাড়া আমি কিছু যেন চিনতাম না। তো এত পুজো পাঠ করে আমার জীবনে এত কষ্ট দরিদ্র সংসারে ভেঙে এলো, এমনকি আমার সংসার ভেঙে গেল, আমার স্বামী আমাকে ছেড়ে চলেও গেছে, আজ পর্যন্ত তার কোনো খোঁজ নেই। দিনের পর দিন মন্দ শক্তি শয়তানেরা পেছনে মাকড়সা জালের মতন ঘিরে ধরেছে। দিনের পর দিন বিছানায় ফেলে আমাকে ভুগিয়ে ভুগিয়ে মারছে। আমি 9 বছর ধরে বিছানায় পড়ে ভুগছি। তো আমি ওই পথ থেকে বেরোতে পারছিলাম না। সবসময় খালি বলতাম, মাঝে মাঝে মনে হতো প্রভুর কাছে কাঁদতাম। প্রভুকে চিনতাম না, খালি প্রভু বলে ওইটুকুটাই জানতাম যে প্রভু আমাকে চলার রাস্তা দেখাও, পথ দেখাও, বাঁচবো কী করে, আমি কোন পথে গেলে চলবো, তোমার পথে চলতে চাই। এইরকম ভাবতে ভাবতে তো একদিন আমি ফোন নিয়ে ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে ইউটিউবে দিদিভাইয়ের কৃষ্ণমণ্ডলের প্রভুর বাণী বললে সার্চ করলে ইউটিউব চ্যানেলে ওনার সব বেরিয়ে আসবে। তো দেখলাম দিদিভাইয়ের প্রার্থনা বাক্য ছেড়েছে। তো আমি সেই বাক্য প্রার্থনা শুনে আমার এত ভালো লাগলো, তখন মনে হলো যে আমার এইটাই একমাত্র রাস্তা, এইটা ছাড়া মনে হয় আমার আর কোনো পথ নেই বলে আমি ইউটিউব চ্যানেল থেকে ফোন নাম্বার নিয়ে দিদির সঙ্গে ফোনে যোগাযোগ করে আর সেই দিদিভাইয়ের কাছ থেকে ফোনের নাম্বার নিয়ে যোগাযোগ করার পরে প্রার্থনা নিলাম, আরাধনা নিলাম। নেওয়াতে আমি এতটাই ভালো, কি বলবো এবার তোমাদের, আমি বলে বোঝাতে পারবো না। ওই যে যন্ত্রণা, ওই যে একটা কষ্ট, আর ওই যে একটা দুঃখ জ্বালা ব্যথনা ছিল, সেই জীবনের থেকে আমি এখন অনেক অনেক সুখী। 100%, তো 100% বলতে গেলে সুখী। আমি গরিব হয়ে থাকি, হ্যাঁ দরিদ্র, নুন ভাত খাই, তবু তার মধ্যে দিয়ে একটা সুখ শান্তি বিরাজ করে। কিন্তু একটা সময় মাছ মাংস যেমন খেয়েছিলাম ঠিকই, কিন্তু আমার রাতের ঘুম চলে গেছিলো, দিনের কান্না, চোখের জলে দিনের পর দিন মানে কি বলবো, বুকের কাপড় ভিজে থাকতো, শুকোতো না প্রিয় ভাই বোন কোনোদিনও। আর সবসময় বলতাম বোধহয় আর বাঁচতে পারবো না এই পথ থেকে। 9 বছর ধরে আমি এইভাবে লড়াই করছি শয়তান আর মন্দ শক্তির সাথে। তো হচ্ছে কি, এই প্রভুর পথে আসাতে, প্রভুকে চেনাতে আজকের আমি সেই পথ থেকে প্রিয় ভাই বোন বেরিয়েছি বা বের করেছে প্রভু, আমাদের অনেক উদ্ধার করেছে, মুক্তি দিয়েছে। এমনকি আমাকে বান মেরে হাত পা ফেলে দিল, প্রালিশ করে দিল, কোমর পড়ে গেল, কোমরও বান মেরেছিল। ওই দিদিভাইয়ের প্রার্থনা নিয়ে আজকে আমি সুস্থ হয়ে আজকের আমি জগতে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছি, কাজ করছি, খাচ্ছি, অনেক অনেক শান্তি। এই শান্তি প্রিয় ভাই বোন বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। তা আমি ওই জন্য বলছি কি, যারা যিশুকে চিনতে শেখোনি, প্রভু যিশুকে তারা চিনতে শেখো, প্রভুর কাছে চলে আসো, প্রভুকে ডাকো। তোমরা মূর্তি পূজা করো, তার মধ্যে দিয়ে প্রভুকে দিনে একবার স্মরণ করো। তোমাদের কী ব্যথা বেদনা আছে সেইটাকে মনে করে তোমরা একবার স্মরণ করো। তাতে যদি তোমরা উপকার না পাও প্রিয় ভাই বোন, তাহলে প্রভুকে তোমরা সরে যাবে। প্রভুর পথে সরতে বেশিক্ষণ লাগে না, একটা সেকেন্ড, একটা মিনিটের থেকেও কম টাইম লাগে প্রভুর পথ থেকে সরে যেতে, কিন্তু আসতেও অনেকটা টাইম লাগে। কিন্তু তুমি সারা দিন রাত যদি মূর্তির কাছে মাথা করো, তোমার দিকে তাকাবে না। মূর্তিদের চোখ থাকতে অন্ধ, মুখ থাকতে বোবা। ওরা চোখ থাকে দেখে, মুখ আছে শুনে, কিন্তু উত্তর দেয় না প্রিয় ভাই বোন। তো আমার প্রভু অনেক অনেক বড় বড় মহান কাজ করে, অলঙ্কির কাজ করে মুহূর্তের মধ্যে, 1 সেকেন্ডের মধ্যে। আজকে তুমি প্রার্থনা করো বসে, সঙ্গে সঙ্গে 5 মিনিটের মধ্যে চোখ খুলে দেবে। তোমার মনের জ্বালা ব্যথা ছিল, মনস্কামনা দূর হয়ে গেছে প্রিয় ভাই বোন। যদি আমি না প্রভুকে চিনতাম, তাহলে আমি আজকে এই জিনিসটা জানতাম না। তাই জন্য বললাম, যারা চিনতে শেখোনি তারা চিনতে শেখো। যদি বাঁচতে চাও, আর জীবনে যদি অন্ধকারে যে পড়ে আছো, যদি আলো দেখতে চাও, তাহলে প্রভুর পথে তোমরা চলে আসো। তোমরা আর কেউ পাপ পথে, পাপ জগতে প্রিয় ভাই বোন পড়ে থেকো না। আজকের আমি ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, আমি আর বাড়ালাম না। আর যদি আমার এই প্রার্থনা, এই বক্তব্য যদি তোমাদের শুনে ভালো লাগে, তাহলে লাইক করুন আর শেয়ার করুন, কমেন্ট করুন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু, জয় যিশু।